দাদু বাসা থেকে চলে যাওয়ার সময় চলেই আসলো আজকে ফাইনালি। আমি আমার দাদু বাসাটাকে একদম মন দিয়ে দেখতেছি, কারণ আমি অনেক বেশি মিস করব আমার ভাই বোনকে এবং দাদু বাসাকেও। সো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সকালে ঘুম থেকে উঠেই তো মনটা একেবারেই খারাপ। তারপর আর কি রেডি সেডি হয়ে সবগুলা ভাই বোনকে বাই বাই বলে এখন উঠে পড়লাম দুই মা এবং মেয়ে রিক্সায়। রিক্সা থেকে উঠে পড়লাম এখন বাসে, কিন্তু মাঝপথেই প্ল্যান একেবারেই চেঞ্জ হয়ে গেল। গাইস, আমরা চলে আসছি এখন খালামণিদের বাসায়। প্ল্যান ছিল যাবো আমরা কুষ্টিয়া, বাট মাঝে পথে আম্মু প্ল্যান করছে তাহলে খালামণির বাসায় যাই একটু। নানু অসুস্থ, তাই নানকে দেখতে যাচ্ছি, একটু খালামণির বাসায় একবারে যাবো। তাই একবারে খালামণির বাসায় যাচ্ছি এখন আমরা। গাইস চলো। খালামণির বাসায় লাস্ট আসছিলাম তখন আমি হয়তো ক্লাস 6 বা 7-এ পড়তাম। তারপরে আর কি আর কখনো আসাই হয়নি, তো আজকে আর কি সুযোগ বুঝে চলে আসলাম খালামণির বাসায়। এই সুযোগে তোমাদের সাথেও খালামণিকে দেখা করাই দিই এবং খালামণির বাসাটাও দেখাবো পুরো একদম ঘুরিয়ে ঘুরিয়ে। আমাদের খালামণির বাসা হচ্ছে কালীগঞ্জে, যশোর আর কালীগঞ্জে দূরত্ব মাত্র 1 ঘন্টার। তো কালীগঞ্জে নেমে আগে আমরা সবার আগে এত বড় একটা 7 আপ কিনছি খালামণির জন্য। আর এখন তো আমাদের নতুন ভাবিও আছে, তার জন্যও কিনছি। যেহেতু অনেকদিন পর আসতেছি বাসা, তো চিনতে পারতেছিলাম না, সো ফাইনালি চিনে ফেলছি বাসা। এই তো সেই ঐতিহাসিক সিঁড়ি। আমাদের একটা খালাতো বোনও আছে, কিন্তু আমাদের সেই আপু এখন দেশের বাইরে থাকে। ছোটবেলায় এখানে এসে অনেক মজা করছি ভাই, সবকিছুই মনে পড়ে যাচ্ছে এখন আমার। এদিকে আমরা খালামুনির বাসায় এসে মজা করতেছি, অন্যদিকে তোমাদের তারফি খালাও চলে আসছে কুষ্টিয়াতে। সে এখন বাসায় একা একা আছে, তাই আর কি বেশি লেট করব না, এখানে অল্প কিছু সময় থেকে আবার চলে যাব। এটা হচ্ছে খালামুনিদের মুরগির ফার্ম। ওকে দেন, এই যে খালামুনিদের ছাদ, ওইখানে আমার খালু বসে আছে, ওখানে আম্মু কথা বলতেছে খালুর সাথে, নানু আছে ভেতরে। এখন যাব, এই চলো নানুর দেখা করি, নানুর সাথে। আম্মু নানু কই? কেমন আছো তুমি? কি ভালো আছো? হাই, কেমন আছো? এতদিন পর নানুকে দেখে অনেক বেশি খুশি হয়ে গেছি। এদিকে তো খালামণি সে একটা উড়াধুরা রান্না বান্না করতেছে। আমার খালামণি হচ্ছে বড় আর আমার আম্মুই হচ্ছে ছোট। ছোট বোন আসছে বলে কথা, তাই বড় বোন একদম রান্না করতে করতে পাগল হয়ে যাচ্ছে। কি ভালো লাগছে, কি সুন্দর আমাদের নায়িকা, পিছনে আমাদের ভাই, ওই যে আমাদের ভাই, ওই যে হয়ে গেল, ওই যে হ্যাঁ, এই যে আমাদের হ্যান্ডসাম নানি, হ্যান্ডসাম নানি, ছোট মেয়ের মেয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, কে এটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা নদীদের কেউ না? নদীরা থাকতো না নদীদের বাড়ি ভাত। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাত্র আসলাম, আবার চলে যাবে একটু পরে। না, এক বোনে আসছি, আর এক বোন আছে। হ্যাঁ আমি ছোট। না, জামা দেখতে হবে না। নানি তোমার এত সুন্দর কেন লাগছে কতদিন? আমি কি সুন্দর, নানি কি সুন্দর লাগতেছে না? কোন আমার তো বেশি নানি ভালো লাগতেছে। আমি তোমাদের মতো মেকআপ করি না? আমি কিছুই তো করো না, তাও কি সুন্দর। আমার আল্লাহর কালাম নিয়ে কাজ কাম, তাও কি সুন্দর লাগতেছে না? আমি যখন এই আমার সুন্দর লাগছে। সমস্ত কাজ কাম গুছিয়ে থুয়ে যেতে একটু শুইলাম, যে এটুকুনি শুই দিন আমি আবার গুছা না, আমরা দুই বোনই শুধু, ভাই নাই আমাদের। আমাদের ভাই আছে, যে খালা তো ভাই আছে। খালামণির বাসায় এসে তো আমি তোমাদের তারফি খালাকেও অনেক বেশি মিস করতেছি, কারণ এখানে আমরা 3 বোন অনেক বেশি মজা করতাম আগে। আমি, তোমাদের তারফি খালা এবং আমাদের খালাতো বোন। গাইস, প্রায় 5 বছর পরে মনে হয় খালামণির বাসায় আসছি। বসে আছি, রোদ খাইতেছি বসে বসে এখন। আচ্ছা 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 আচ্ছা, আসেন 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 আসেন। এই বিল্লুটা হচ্ছে আমাদের খালামণির বিল্লু, সেটা খালামণি পোষে। দেখো কি পরিমাণে কিউট ও, মাশাআল্লাহ। আমি কোনো বিড়াল দেখলে কেন জানি আমার বিল্লুর কথা মনে পড়ে যায়, আমি ওকে অনেক বেশি মিস করতে থাকি। একটুখানি কোলে নিয়েছিলাম, বাপরে বাপ যে একটা ছটফট করতেছে, ও মনে হচ্ছে এখনই আমাকে খেয়ে ফেলবে, তাই ওকে ছেড়ে দিলাম। এরই মধ্যে খালামণির সব রকমের রান্না বান্না হয়ে গেছে, খিচুড়ি, মাংস, ডিম ভাজি, ইলিশ ভাজা সবকিছুই আছে। আমি তো ভাত খাবো না, তাও আম্মু জোর করে খাওয়াই দিচ্ছে এখন আমাকে। আমি ভাত খাবো না কারণ আমার ভাইয়া এবং ভাবি নিষেধ করছে, ওরা বলছে ওদের সাথে গ্রিল আর নান খেতে। তাও আম্মু একবারে খাচ্ছে আর আমাকেও জোর করে খাওয়াই দিচ্ছে।
আমার ভাবিটা কিন্তু অনেক বেশি কিউট মাশাআল্লাহ, তবে তার চেহারা আমি দেখাবো না তোমাদেরকে। আম্মু খালামণিরা সবাই এখন খাচ্ছে খিচুড়ি ভাত, নানু যদিও রোজা আছে। আজকেই ছিল সবে বরাত, তবে আমরা কিছুই করতে পারিনি কারণ সারাদিন জার্নির উপর দিয়ে গেছে আমাদের। ভাইয়া ভাবি আর আমি এখন খাচ্ছি গ্রিল আর নান। ভাবি তো আমাকে খাওয়াই দিচ্ছে শুধু, সে নিজে কিছুই খাচ্ছে না। খেতে খেতে অবস্থা পুরাই খারাপ। সো গাইস, খাওয়া দাওয়া শেষ, প্রচুর খাওয়া দাওয়া করে ফেলছি বাইরে। ভাই খিচুড়ি, ডিম ভাজি, মাংস, তারপরে গ্রিল আর নানও খাইছি। আমাদের ভাবি খাওয়াই দিছে, আমাদের নতুন ভাবি। যাই হোক ভাই, প্রচুর পরিমাণে ক্লান্ত লাগতেছে এখন, বাট একটু পরে আবার রওনা দিতে হবে কুষ্টিয়ায় যাওয়ার জন্য। খালামণি বাসায় এইটুকুই থাকবো, মানে 1 ঘন্টার মতো জন্য আসছি আমরা, দেন একটু পরে আবার বের হয়ে যাবো। ওকে, তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি, না হলে অনেক বেশি বড় হয়ে যাবে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।